আমরা যদি পৃথিবীর সমস্ত খেলার কথা আলোচনা করি তাহলে সবার আগে ফুটবলের নাম আসবে। আর এই ফুটবল পৃথিবীর সমস্ত দেশে খেলে থাকেন। এবং সিনেমা জগতের কথা বললে আপনারা অনেকে আছেন যারা সিনেমা দেখতে ভালোবাসেন। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব বর্তমানে ফুটবল জগতের মহাতারকা লিওনেল মেসি এবং সিনেমা জগতের সুপারস্টার শাহরুখ খান, এই দুজনের বিলাসিতা, গাড়ি বাড়ি এবং সম্পদের দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল পর্যন্ত দেখুন। আর আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব আপনার ওই সুন্দর স্মার্টফোনটির পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা আস্তে করে প্রেস করে দিন। ঠিক আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে আসল কাজে যাওয়া যায়। প্রথমে আমরা জেনে নেব শাহরুখ খানের কিছু ব্যক্তিগত তথ্য। বলিউড সিনেমা জগতে বর্তমানে সব থেকে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান। বলিউডে তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন, যেমন কিং খান, বাদশাহ, কিং অফ বলিউড এবং কিং অফ রোমান্স। 1991 সালে তিনি গৌরী খানকে বিয়ে করেন। বর্তমানে তার 3টি সন্তান রয়েছে এবং 1992 সালে তার প্রথম ছবি দিবানা বলিউডে মুক্তি পায়। তারপর থেকে তাকে আর পিছন ফিরে দেখতে হয়নি। এবারে তার বিজনেসের কথা বললে বর্তমানে সিনেমা জগতের সব থেকে ধনী অভিনেতা শাহরুখ খানকে বলা হয়ে থাকে, কারণ তিনি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে থাকেন। আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে শাহরুখ খান শুধু সিনেমাতে টাকা উপার্জন করেন না, তার বিভিন্ন বিজনেস রয়েছে, যেমন রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, প্রোডাকশন হাউস। আসলে শাহরুখ খান জানেন যে কোন বিজনেসে টাকা ইনভেস্ট করলে তার সফলতা পাওয়া যায়। এবং সব থেকে মজার বিষয়টি হলো যে শাহরুখ খানের কোন সিনেমা যদি ব্লকবাস্টার হয়ে থাকে তাহলে তিনি আরো আলাদা টাকা চার্জ নিয়ে থাকে। এছাড়া শাহরুখ খান রেড চিলিস এন্টারটেইনমেন্টের মালিক। আর এই প্রোডাকশন থেকে শাহরুখ খান প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন। তার সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম। আর এই টিমটিকে তিনি 800 কোটি টাকাতে কিনেছিলেন। এই টিম থেকে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। শুধু তাই নয়, শাহরুখ খান টিভিতে দেখানো যে সমস্ত এডভার্টাইজমেন্ট গুলো রয়েছে, এই এডভার্টাইজমেন্ট গুলো থেকে তিনি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে থাকেন। এবং তিনি হলেন দুবাই ট্যুরিজম ইন্ডাস্ট্রির মালিক। মানে দুবাইয়ের যে কোনো হোটেলে থাকুক বা যে কোনো হোটেলে খাওয়া দাওয়া করুক, শাহরুখ খানের কোনো পয়সা লাগবে না। মানে ভাবতে পারলেন যে তিনি কি রকম মানুষ। এবারে লিওনেল মেসির কথা বললে তিনি হলেন আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার। মাত্র 21 বছর বয়সে তিনি জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলা শুরু করেন। মেসির জীবনে কাতার বিশ্বকাপ ছিল তার শেষ বিশ্বকাপ। আর এই শেষ বিশ্বকাপে তিনি বিশ্বসেরা হয়ে দেখালেন তিনি। মেসি আজ বিশ্বসেরা ফুটবলার হওয়ার পাশাপাশি হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে। একটি সময় ছিল মেসি যখন অন্যের বাসায় কাজ করত। শুধু তাই নয়, তার হরমোন জনিত রোগ ছিল, সেই কারণে তার ফুটবল খেলা নিষিদ্ধ হয়ে যায়। আর 2022 সালে কাতার বিশ্বকাপ জেতার পর বিশ্বের ধনী ফুটবলারের লিস্টে 1 নম্বর স্থানে রয়েছে। তার টাকার পরিমাণ এতটাই বেশি যে তিনি যদি প্রতি মাসে 3 কোটি টাকা করে খরচ করেন তাহলেও তার টাকা শেষ করতে 200 বছর লেগে যাবে। লিওনেল মেসি তার আন্তর্জাতিক দল আর্জেন্টিনার হয়ে খেলায় যত টাকা আয় করেন তার থেকেও বেশি টাকা আয় করেন তিনি যখন ক্লাবের হয়ে খেলেন। যেমন বার্সেলোনার পিএসজির হয়ে তার বেতন 41 মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় টাকায় 351 কোটি টাকা। শুধু তাই নয়, তিনি বিভিন্ন কোম্পানিগুলোতে বিজ্ঞাপন দিয়ে থাকেন, যেমন এডিডাস, পেপসি, বারবুইজার। এই সমস্ত কোম্পানিগুলো থেকে তিনি প্রতি বছর প্রায় 1000 কোটি টাকা উপার্জন করে থাকেন। এবারে আমরা জেনে নেব তাদের বাড়ি এবং গাড়ি কি কি রয়েছে। প্রথমে আমরা চলে যাব শাহরুখ খানের কাছে। তার বাড়ি এবং গাড়ির কথা বললে ভারতের রাজধানীতে তার প্রথম বাড়িটি রয়েছে, আর এই বাড়িটির মূল্য প্রায় 70 কোটি টাকা। এছাড়া মুম্বাইয়ে তার একটি বাড়ি রয়েছে যার নাম মান্নাত ভিলা, এবং এই বাড়িটির মূল্য হচ্ছে 200 কোটি টাকা। বর্তমানে তিনি এই বাড়িতে বসবাস করেন। এছাড়া দুবাইয়ে তার আরো একটি বাড়ি রয়েছে এবং এই বাড়িটির মূল্য প্রায় 40 কোটি টাকা। এবারে লিওনেল মেসির বাড়ির কথা বললে বার্সেলোনার ক্যাস্টেল ডিফেন্সে লিওনেল মেসির একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে এবং এই বাড়ির এরিয়াতে নো ফ্লাইং জোন রয়েছে। মানে মেসির বাড়ির উপর দিয়ে কোনো প্লেন চলাচল করতে পারবে না। এই বাড়ির ভেতরে একটি ছোট্ট ফুটবল মাঠ রয়েছে একটি সুইমিং পুল। মেসির এই বাড়ির মূল্য প্রায় 100 কোটি টাকা। মানে শাহরুখ খানের মান্নাত ভিলা বাড়ির থেকে 100 কোটি টাকা কম। এছাড়াও মেসির আরো একটি বাড়ি রয়েছে তার আর্জেন্টিনাতে। এই বাড়িটি একটি ফুটবল স্টেডিয়ামের মতো ডিজাইন করা। এই বাড়িতে সব ধরনের সুবিধা রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কার কয়টি বাড়ি রয়েছে। এবারে তারা যে সমস্ত দামি দামি লাক্সারিয়াস গাড়িগুলো ব্যবহার করে থাকেন এক নজরে সেগুলো দেখে আসি। প্রথমে আমরা চলে যাব শাহরুখ খানের গ্যারেজে। তার গ্যারেজে
নিয়ে রয়েছে মিটসুবিশি পাজরো, আর এই গাড়িটির মূল্য প্রায় 90 লক্ষ টাকা এবং এই গাড়িটি শাহরুখ খান প্রথম কিনেছিলেন। এছাড়াও রয়েছে টয়োটা এসইউভি, আর এই গাড়িটি শাহরুখ খানের ফ্যামিলি ব্যবহার করে থাকেন। এবং শাহরুখ খানের তৃতীয় গাড়িটি হচ্ছে অডি এসি, যার মূল্য 50 লক্ষ টাকা। তার রয়েছে BMW 6 সিরিজ কনভার্টেবল কার, আর এই গাড়িটির ছাদ খোলা যায় এবং এর মূল্য 1 কোটি টাকা। এছাড়াও শাহরুখ খানের একটি BMW i8 রয়েছে, আর এই গাড়িটি BMW সব থেকে আধুনিকতম গাড়ি এবং এই গাড়িটির মূল্য 2 কোটি 40 লক্ষ টাকা। শুধু তাই নয়, তার রয়েছে একটি বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং এর মূল্য 3 কোটি 70 লক্ষ টাকা। এবারে রোলস রয়েসের কথা বললে তার কাছে রয়েছে একটি রোলস রয়েস প্যান্থম ড্রপকো এবং শাহরুখ খানের সব থেকে দামি যে গাড়িটি রয়েছে সেটি হলো বুগাটি ভেরন। এর বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। তাছাড়াও শাহরুখ খানের কাছে একটি ভ্যানিটি ভ্যান রয়েছে, আর এটি বলিউডের সব থেকে দামি ভ্যান। এবারে লিওনেল মেসির গ্যারেজে যে সমস্ত লাক্সারি গাড়িগুলো রয়েছে সেগুলো এক নজরে দেখে আসি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে অডি কোম্পানি বার্সেলোনা ক্লাবকে স্পন্সর করে আসছে। এই কারণে মেসির কাছে অডি কোম্পানির বেশ কয়েকটা গাড়ি রয়েছে, যেমন অডি RS6, অডি Q7 এবং অডি S7। এছাড়াও রয়েছে অডি RE এবং অডি V10 স্পাইডার। অডির পরেই নম্বরে আসবে স্পোর্টস কারের। স্পোর্টস কারের লিস্টে সবার প্রথমে নাম আসবে পাগানি। এই পাগানি হিউরার লুকসের জন্য অন্য কারকে পেছনে ঠেলে দেবে। মেসির কাছে পাগানি হিউরার স্পেশাল কালার রয়েছে। এছাড়াও মেসির গ্যারেজে মার্সিডিজ SLS AMG রয়েছে। তাছাড়া মেসির সব থেকে পছন্দের গাড়িটি হলো ফেরারি 335S স্পাইডার, আর এই গাড়িটি মেসি একটি নিলামে কিনেছিলেন যার মূল্য 300 কোটি টাকা। রয়েছে একটি রেঞ্জ রোভার ভগ। এছাড়া তার রয়েছে ফেরারি F430 স্পাইডার, রয়েছে একটি মাসেরাটি গ্র্যান্ড টুরিজম এবং মার্সিডিজ বেঞ্জ SLS AMG। এই সকল বাদ দিয়েও মেসির কাছে রয়েছে পাগানি জোন্ডা টিকোলার, আর এই গাড়িটি স্পোর্টস কারের লিস্টে রয়েছে। এই গাড়িটি 0 থেকে 100 গতি তুলতে সময় লাগে মাত্র 3 সেকেন্ড। এই সকল বাদ দিয়েও মেসির কাছে রয়েছে একটি প্রাইভেট জেট, আর এই প্রাইভেট জেটটি মেসি খেলতে গেলে বা ভ্রমণ করতে গেলে নিয়ে যায়। এই প্লেনটির পিছনে মেসির জার্সির নাম্বার লেখা রয়েছে এবং এই প্লেনের সিঁড়িগুলিতে মেসির নাম, তার ছেলের নাম এবং তার বইয়ের নাম লেখা রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে গাড়ি কালেকশনের দিক থেকে শাহরুখ খানের থেকে মেসি অনেকটাই এগিয়ে রয়েছে। এবারে এই দুজনের মোট সম্পত্তির কথা বললে এক নজরে সেটা একবার দেখে আসি। প্রথমে আমরা চলে যাব শাহরুখ খানের বাড়িতে। বর্তমানে 2023 সাল অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পত্তি 770 মিলিয়ন US ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 8,200 কোটি টাকা। অন্যদিকে লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ দেখলে বর্তমানে লিওনেল মেসির মোট সম্পত্তি 620 মিলিয়ন US ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 6,000 কোটি টাকা। এবারে আপনারা বুঝতে পারলেন যে সম্পদের দিক থেকে মেসির চেয়ে শাহরুখ খান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। আপনাদের মধ্যে কে কে শাহরুখ খানের ফ্যান রয়েছে এবং কে কে লিওনেল মেসির ফ্যান রয়েছেন তা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।